ভালো? হ্যাঁ ভালো আছে। আমার নাম কি? বয়স কত? 22। আচ্ছা 22 বছর? বাহ খুব ভালো। বলছি ধরুন এই যে আমরা দাঁড়িয়ে আছি, হ্যাঁ হঠাৎ আপনার সঙ্গে যমরাজ চলে গেল, কেমন লাগবে? ভয় করে আপনাকে যমরাজ নিয়ে গেল হঠাৎ করে, নিয়ে গিয়ে কী বলছে? নিয়ে গিয়ে বলছে যে তুই যাদেরকে ভালোবাসিস, মানে ধরুন আপনার বাবা হোক, মা হোক, ভাই হোক, বোন হোক, প্রেমিকা হোক, বউ, যে কেউ, তাদেরকে আপনি একটা ভালোবাসার জায়গা দিয়েছেন, সবাই আপনাকে ভালোবাসতেন, এবং আপনাকে আড়াল করে দিল দুদিনের জন্য, যেমনি দুদিনের জন্য গায়ে কেউ নেই। এবার আপনি দেখতে পাচ্ছেন যে আপনি না খাবেন, তাদের রিয়াকশন কেমন যাচ্ছে আপনি দেখতে চান? দেখতে চান? এবার দেখছেন যে আপনি যাদেরকে খুব ভালোবাসেন, আপনার প্রেমিকা হোক, আপনার বোন হোক, আপনার দিদি হোক, তাদেরকে আপনি দেখছেন যে আপনার একটা মানে যেটা আপনি ভেবেছেন সেটা একটু কেমন লাগে আপনার? মানে শুধুমাত্র আপনি যে ইনকাম করেছেন ওর পয়সার জন্য আপনাকে ভালোবাসে, যদি ওর না কিছু একটা হয়ে যায়, তারপর ওর সম্পত্তিটা আমরা নেবো, ওর টাকাটা আমরা নেবো, বা ওর জমিটা নেবো, ওর বাড়িটা নেবো, কিছু প্রভিডেন্ট ফান্ড নেবো, কেমন লাগে শুধুমাত্র এটুকুর জন্যই ওর কিছু না করে রয়েছে? খারাপ লাগে অবশ্যই। তো সেটাই কনসেপ্টে আমাদের নাটক হচ্ছে রূপকথা। আরেকটা প্রশ্ন হচ্ছে ধরুন আপনি রাজনীতি সুপারস্টার হয়ে বাড়ি থেকে বেরোচ্ছেন, চারিদিকে আপনার প্রশ্ন, হাতিবাগানের সব থেকে আপনার প্রশ্ন, ঠিক আছে? বাড়ি থেকে বেরোতে আপনি ভয় করেন, ঠিক আছে? হ্যান্ড ফলোইং আপনার আছে, বাড়িতে আপনি লাইফটাকে কতদিন, মানে আপনার নর্মাল লাইফ থেকে একদিনের মধ্যে এক জাম্পে আপনি বড় লোক হবেন, মনে হবে না কোনো সময় কি আমরা মনে হবে না একদম? এবং কী মনে হতো তখন কী করতে ছিল যে নর্মাল লাইফটা ভালো ছিল না এই লাইফটা ভালো লাগছে? নর্মাল লাইফটা ভালো ছিল, যে কোনো একটা সমস্যা তো ক্রিয়েট হবে, সেটা নিয়ে আমাদের নাটক হচ্ছে মায়াবাড়ি। তো প্লিজ আমি চাই যে 26 এবং 27 তারিখ হাতিবাগান বয়েজন লাইব্রেরিতে সন্ধ্যে 6:30টায় সবাইকে আসতে হবে, কিন্তু আপনি আসুন, দেখা হবে। আপনি